আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট গরুর মাংসের বিরিয়ানি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর তেল। দিয়ে দিলাম কয়েকটি তেজপাতা, দারচিনি, সাদা এলাচ ও কালা এলাচ। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো। দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে তেলে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব গরুর মাংস। এই গরুর মাংস আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। যেহেতু আমি বিরিয়ানি রান্না করব সেজন্য গরুর মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি শাহি জিরে গুঁড়ো। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব পোলাওয়ের চাউল। এই পোলাওয়ের চাউল আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। পোলাওয়ের চাউল মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা ছাড়া কিন্তু বিরিয়ানি কল্পনাই করা যায় না। বিরিয়ানির স্বাদকে দ্বিগুণ করার জন্যে কিন্তু বিরিয়ানির মশলাটি ব্যবহার করা হয়। এবার আমি মশলাটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এখানে আপনারা টক দই ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে টক দই নেই বলে আমি এখানে দুধ অ্যাড করে দিছি। পোলাওয়ের চাউল আর মাংস তেলে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। কড়াইতে আমার বিরিয়ানিটা আসছিল না, সেজন্য আমি একটা পাতিলে ঢেলে নিয়েছি। বিরিয়ানিটা এভাবে জাল করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ। বিরিয়ানিটা রান্না শেষের আগ দিয়ে আমি দিয়ে দিছি কিছু গোটা কাঁচামরিচ। গোটা কাঁচামরিচ দিলে বিরিয়ানির স্বাদটা অন্যরকম হয়। বিরিয়ানি রান্নাটা আমার শেষ। এভাবে আপনারা বাড়িতে বিরিয়ানি রান্না করে খেতে পারেন।
আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।